যদি আপনি এই ধরনের ছবি জেনারেট করে এরপর আবার ওই ছবি দিয়ে এই ধরনের এআই জেনারেটকৃত ভিডিও জেনারেট করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তার জন্য আপনি পাসটেবল যে কোনো ব্রাউজার থেকে গুগল জেমিনি এআই ব্যবহার করবেন, তারপরে আপনি গুগল এআই ব্যবহার করবেন। তো আমি প্রথমে আপনাকে গুগল জেমিনি এআই দিয়ে কীভাবে ছবি জেনারেট করতে হয় সেটাই দেখাবো। এরপরে গুগল জেমিনি এআই জেনারেটকৃত ছবিটাকে কীভাবে ভিডিও জেনারেট করতে হয় সেটাই দেখাবো। তো পাসটেবল এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনাকে একটা ছবি এখানে আপলোড করতে হবে। আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো একটা নর্মাল ছবিটা এখানে আপলোড করে দিবেন। তারপরে আপনি এখানে একটা প্রম্পট ইউজ করবেন, যে প্রম্পটটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে জাস্ট কপি করে নিয়ে এখানে সেন্ড করে দিবেন। তো এই প্রম্পটটা আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে কপি করবেন, এরপরে সেন্ড অপশনে ক্লিক করবেন। তো আপনার ছবিটি কিন্তু খুবই তাড়াতাড়ি জেনারেট করে দিবে গুগল জেমিনি। তো দেখেন জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু আমাকে অসাধারণ একটা ছবি জেনারেট করে দিয়েছে। তো এই ছবিটা আপনি আপনার ডিভাইসে সেভ করে ফেলবেন। এই ছবিটা সেভ করার পর আপনি এই ছবিটার মাধ্যমে আবার আপনি ভিডিও জেনারেট করবেন। তো তার জন্য এখানে ডাউনলোড অপশন আছে, সেখান থেকে আপনি ছবিটা সেভ করে ফেলবেন আপনার ডিভাইসে। তারপরে আপনি সেকেন্ড স্টেপে আপনি কি করবেন, আপনি আপনার যে কোনো ব্রাউজার থেকে গুগল এআই স্টুডিওতে চলে যাবেন। এরপরে এখানে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে ফেলবেন। এরপর হচ্ছে আপনি এখানে যে 3 ডট মেনু আছে সেখানে ক্লিক করবেন। এরপরে জেনারেট মিডিয়া অপশানে ক্লিক করবেন। জেনারেট মিডিয়া অপশান থেকে আপনি এখানে বিইউ অপশানটাতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি এই ধরনের যে একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে আপনি এখান থেকে যে প্লাস আইকন আছে ছোটো করে দেখেন, এখানে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন। আপলোড ইমেজ অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারি থেকে আপনাকে জেনারেটকৃত ছবিটা এখানে আপলোড করতে হবে। যেই ছবিটা আপনি একটু আগে জেনারেট করছেন সেটাই কিন্তু এখানে আপলোড করতে হবে। তো সেটার পাশাপাশি আরেকটা এখানে আপনাকে প্রম্পট ইউজ করতে হবে। সেই প্রম্পটটা আপনি আমার ডেসক্রিপশন বক্স থেকে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে আপনি নিচ থেকে একটা লিখে দিতে পারেন। তো এখানে রেশিও সিলেক্ট করবেন, ভিডিও রেশিও। ইউটিউবের জন্য হলে ইউটিউবের জন্য, টিকটকের জন্য হলে টিকটকের জন্য। তারপরে এখানে যে আমি যেভাবে লিখছি ওইভাবে সেম দিতে পারেন, যে ক্রিয়েট এ সিনেম্যাটিক অ্যানিমেশন অফ এ ইয়ং ম্যান রাইডিং। তো এই ফর্মটা আপনি দিয়ে জাস্ট সেন্ড অপশানে ক্লিক করবেন। কয়েক সেকেন্ড সময় নেবে ভিডিও জেনারেট হতে, তারপরে আপনাকে ভিডিওর ফলাফলটা দিয়ে দিবে। তো জাস্ট কয়েক সেকেন্ড পরবর্তীতে আমাকে দেখেন ভিডিওটা জেনারেট করে দিয়েছে। এখান থেকে প্লে অপশনটাতে ক্লিক করলে কিন্তু ভিডিওটা দেখতে পারেন। তারপর এখান থেকে আপনি আপনার ভিডিওটা সেভ করে নিতে পারেন। এখানে ডাউনলোড অপশন আছে, সেই ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার ডিভাইসে এই ভিডিওটা সেভ হয়ে যাবে।